টাঙ্গাইলে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই বাজারে পাটের দাম গেল বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় খুশি জেলার চাষিরা। কৃষকেরা বলছেন, এবছর বোরো ধানের চেয়ে পাটের আবাদ ও লাভ বেশি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর জেলার 19,650 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবার হয়েছে 18,361 হেক্টরে। আবাদ কিছুটা কম হলেও অনুকূল আবহাওয়া, উন্নত বীজ এবং কৃষি বিভাগের সহযোগিতায় ফলন ভালো হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,17,300 বেল। চাষিরা জানান, প্রতি বিঘায় 8 থেকে 9 মণ পাট উঠছে। গত বছর প্রতি মণ পাট 2,500 থেকে 2,700 টাকায় বিক্রি হলেও এবার দাম বেড়ে দাঁড়িয়েছে 4,000 থেকে 4,200 টাকায়। এতে গেল বছরের লোকসান পুষিয়ে লাভবান হচ্ছেন তারা। আমার নাম হলি নুর নবী। আমার ঘরে জায়গা বুনছি লিখে 33 ডিসিমাল বুনছি। 33 ডিসিমাল জায়গার মধ্যে মনে করেন পাট হয় লিখে আপনার 8 থেকে মনে করেন 9 মণ পাট, আর বেশি হয় না। আর এবার মনে করেন যে গতবারের চাই একটু বেশি হয়েছে, বাজারটা একটু বেশি, পাড়ও আল্লাহ বেশি দিছে। গতবার বাজার নিয়ম ছিল, এবার একটু বাজারটা একটু চড়া। এই বাজার চড়ার কারণে গৃহস্থর একটু পোষাইতেছে। তারপর তো মনে করেন নানান দিকে মনে করি গৃহস্থর লিখে খরচা, মানে গাড়ি ভাড়া করে আনা লাগে, ভ্যান গাড়িটা ঘোড়া গাড়ি দেয় নাই না, তাদের জাগবে না, পানি নেই দেশে। এই কারণে মনে করি খরচা একটু বেশি হয়েছে। এবার ফলন ভালো, এবার বাজারও ভালো, এবার গৃহস্থর একটু লাভবান হইতেছে। পাটের বাজার একটু ভালো, 38 থেকে মনে করেন যে 4,000-4,200 টাকা দাম হইতেছে পাটের বাজার। মনে করেন যে এবার গৃহস্থ পোষাবো, লাভবান দিতেছি। ভুয়াপুর উপজেলায় সবচেয়ে বেশি এবং ধনবাড়িতে সবচেয়ে কম আবাদ হয়েছে। বর্তমান জেলার বিভিন্ন গ্রামে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষি পরিবারগুলো। নারী পুরুষ মিলে এসব কাজে অংশ নিচ্ছেন। শ্রমিকরাও প্রতিদিন 500 টাকা মজুরিতে কাজ করছেন। 40 ডিসিমাল পাট বুনছি। 40 ডিসিমাল পাট এবার লাভবান হয়েছিলাম। আল্লাহ ভালো ফসল দিয়েছে, ফসল সুন্দর হয়েছে। তাতে 40 ডিসিমালে বিঘা মানে 15,000 টাকা খরচ হয়। কাটা নামা দোয়াতে 15,000 টাকা খরচ হয়। 8 মণ পাট পাইলে হারে 5,40 হয়। 40,000 টাকা বেশি, 15,000 টাকা দিল, 25,000 টাকা এই পরিমাণে পাট। গতবার পাট পাইছিলামই না, মোটেই নেই। গত বছর পাট হয়েছিল না, পাট খরায় মেরে আসলো, তারপরে বন্যা এলো, বন্যায় শেষ হয়ে গেল। আর এইবার পাট কাটা হারছিলাম না। এই বছর আল্লাহ ফসল দিছি ভালো, পাট লাভ মানুষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, টাঙ্গাইল পাট উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি। কৃষকদের বিনামূল্যে বীজ সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা আমাদের বাংলাদেশে পাট উৎপাদনকারী জেলার মধ্যে একটা অন্যতম জেলা। বিশেষ করে ময়মনসিংহ বেল্টে যে পাটগুলো হয় সেটা ধারাবাহিকতা টাঙ্গাইল জেলাতে আমাদের এবছর 18,361 হেক্টর পাটের আবাদ হয়েছে। আমরা এবছর প্রায় 2,400 কৃষকদেরকে পাটের বীজ সরবরাহ করেছি এবং সরকারিভাবে কিছু প্রণোদনা আমরা বাস্তবায়ন করি। বিনামূল্যে বীজ এবং ভালো জাতের যে সমস্ত জাতগুলো আছে সেই সমস্ত জাতের বীজগুলো আমরা সরবরাহ করি এবং কিছুদেরকে কিছু প্রণোদনা আমরা কিছু বিনামূল্যে সারও আমরা বিতরণ করি। ভালো দাম ও বাম্পার ফলনে নতুন করে আশার আলো দেখছেন টাঙ্গাইলের পাট চাষিরা। তাদের মতে এবছরই হতে পারে সোনালী আঁশের হারানো গৌরব ফেরার বছর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।